মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বেশ কিছুদিন পরে আবার নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ। ফুল ভিডিওটা দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কি বলো তো, আজকে থেকে ভাবলাম আমি খারাপ হয়েই থাকবো। কেন বলো তো? আমি মানুষটা খারাপই। অনেক তো ভালো হয়ে দেখলাম, এতগুলো বছর কাটিয়ে দিলাম শ্বশুরবাড়িতে। আজ 14টা বছর হয়ে গেছে শ্বশুরবাড়িতে কাটিয়ে দিয়েছি। তো কিছু কিছু মানুষের কাছে এখনও আমি খারাপ। যতই যা কিছু করি না কেন, আমি খারাপই থেকে গেলাম। ভালো আর করতে পারলাম না। বছরের শেষে বলো, মাসের শেষে বলো, আর দিন শেষেই বলো, সেই ঘুরে ঘুরে খারাপ শুনতে হয় যে কী করেছো। তাই ভাবছি, অনেক তো ভালো মানুষই হয়ে গেল, অনেক তো ভালো মানুষই দেখালাম, এবার না একটু খারাপ হয়েই দেখি। ভালো মানুষ হয়ে তো অনেক মান সম্মান পেলাম, এবার খারাপ মানুষ হয়ে দেখি যে কতটা মান সম্মান পাওয়া যায় আর কতটা বেইজ্জতি হওয়া যায়। তাই ডিসাইড করলাম আজকে থেকে যে আজকে থেকে খারাপই হয়ে থাকবো। আমি আমার মতন চলবো। কে কী বললো, কে কী করলো, আমার দেখার দরকার নেই। আমি নিজের মতন চলবো। এত বছর ধরে সবার জন্য অনেক তো ত্যাগ করলাম, এবার নাই নিজের জীবনটা নিজের জন্যই ত্যাগ করি। ছোটোর থেকে সবার জন্যই শুধু ত্যাগ করে আসলাম, কিন্তু ফল কী পেলাম? ওই বললাম না, সবশেষে কিছুই করিনি। তাই ভাবলাম যে আজকের থেকে আমার লাইফ আমার যেরকম মনে হবে সেরকমই চলবো। তো যেই ভাবা সেই কাজ। আমি কিন্তু আজকের থেকে এই ভাবনা চিন্তাগুলোই বাদ দিলাম যে কে কী বলবে, এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, ওটা করলে কার কি মনে হবে, কে কী বলবে, এই জিনিসগুলোই আজকের থেকে আমি বাদ দেবো। যেটা আমার ভালো লাগবে সেটা আমি করব। খারাপ মানুষদের খারাপ থাকাই ভালো। আমি এই জিনিসটা তো খুব ভালো করে বুঝে গেছি। 14 বছর, 14.5 বছর হয়ে গেল, এখনও যখনও কিছু কিছু মানুষের সব কিছু করে দিয়েও আমি খারাপ, আমি ভালো না, আমিই সব অন্যায় করি, আমিই সবই করি। তাই এটা খুব ভালো করে বুঝে গেছি যে আর সারা জীবনেও এই মানুষগুলো পাল্টাবে না। তাই নিজেকেই পাল্টে ফেলতে হবে। এদের আশায় অনেক দেখলাম যে হয়তোবা পাল্টাবে। দেখলাম যে না, এখন নিজেকেই পাল্টে ফেলাটা ভালো। তাই আজকে থেকে নিজেকেই পাল্টে ফেলবো। তো চলো, সকালবেলা দেখো ঘরগুলো মুছে ফেললাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘর দুয়ারগুলো সব ঝাঁট দিয়ে দিলাম, বাসি ঘরগুলো। আর এরপরে ঘরগুলো সব এক এক করে মুছে নিলাম। একটু সকাল সকাল উঠতে হচ্ছে, ঠান্ডা পড়েছে যদিও হালকা হালকা। তো হালকা হালকা ঠান্ডা পড়েছে, আর একটু সকাল সকাল উঠছি কেন বলো তো? এই যে ছেলের পরীক্ষা, এই জন্যে। আবার আমি একটু দেরি করে উঠলে আমার শাশুড়ি আবার ঘরটা মুছে নেয়। তো যেদিন আমি একটু তাড়াতাড়ি উঠে যাই সেদিন আমি ঘরটা মুছে নিই। আর ছেলের যেহেতু পরীক্ষা চলছে সেজন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়, নাহলে দেরি হয়ে যায়। কী বলতো, ও খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোবে, ওকে তখন ওই জুতো মোজা টোজা পরিয়ে দিতে লাগে, এটা ওটা হাতের কাছে দিতে লাগে। তারপর হচ্ছে তোমাদের দাদা অফিস যাবে, দেওর অফিস যাবে, ওদের টিফিন এইসব করতে করতে, আর শীতের দিনের বেলা জানো তো ছোটোবেলা, তাই সময় কুলিয়ে উঠতে পারি না। ওই জন্যই একটু তাড়াতাড়ি ওঠা। বাবু পরীক্ষাটা শেষ হয়ে গেলে তখনই একটু রেস্ট নিতে পারবো। আর কয়েকদিন ধরে এই যে তোমাদের দাদা হচ্ছে সকালবেলা মুরগির খাবার টাবারগুলো দিয়ে যায়, আর আমি বিকালে দিই। ওই যে বললাম, যেহেতু আমার শরীরটা একটু খারাপ, তার জন্যেই তোমাদের দাদা দিয়ে যায়। তোমরা জানতে চাইবে হয়তো আমার শরীরটা কী খারাপ, অবশ্যই তোমাদেরকে বলবো। সময় আসলে ঠিকই বলবো তোমাদেরকে যে আমার কী হয়েছে। এর আগের ভিডিওতেও বললাম শরীরটা একটু খারাপ, এই ভিডিওতেও বলছি। অবশ্যই তোমাদেরকে জানাবো যে আমার কী হয়েছে না হয়েছে। অবশ্যই তোমাদেরকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, আর এই জিনিসটা শেয়ার করবো না সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যাই হোক, সকালে এই বাসন মাজা, মুরগির খাবার দেওয়া, এগুলো তোমাদের দাদা করে দেয়। বাসন মাজতে দেয় না সকালবেলা আমাকে। তো চিল্লামিল্লি করার পরেও সে বাসন মাজতে বসে, তো আমার কিছু করার নেই। এরপরে দেখো এইখানে একটা টমেটো গাছ লাগিয়েছে, টমেটো গাছটা মরে গেল, তাই সেখানে একটা লঙ্কা গাছ এনে লাগিয়েছি। এখন দেবো গাছে জল, সেটাও আমাকে দিতে দেবে না, তোমাদের দাদাই দেবে। তো দিক, জল দেওয়ার তো কোনো ব্যাপার না, এটা পাইপে করে জলটা দিয়ে দেবে। তো ওই যখন দেবে তাহলে দিক, আমরা দিচ্ছি যখন দিক। তো চলো,
সবগুলো গাছগুলো জল দিয়ে দিই। আর গাছগুলো একদিন দুদিন পর পর জল না দিলে, এখন টানের দিন না, গাছগুলো শুকিয়ে যায়, যেহেতু ছোটো টবের এই জন্য। আর এই যে আলু গাছগুলো বেরোচ্ছে, তো আমি বললাম হাত দিয়ে আস্তে করে দাও, নাহলে যদি এমনি দিতে পারি না, পাইপটা দিয়ে এমন করে দেবে যে আলু গাছের গোড়াই বেরিয়ে যাবে, আর কি আলুর গোড়াটাই বেরিয়ে যাবে। তো ওই জন্য হাত দিয়ে দিতে বললাম। আর ও জল দিচ্ছে দেখে আমি ততক্ষণের দিকে ফুলগুলো তুলে নিই। আর এই বলেছি না, এবার থেকে সপ্তাহে একটা কি দুটো করে ভিডিও দেবো। তো ওই জন্যই কী বলো তো, মঙ্গলবার কি সোমবার একটা মনে হয় ভিডিও দিয়েছিলাম, আর এই যে শনিবারে একটা ভিডিও দিলাম। তো এখন সত্যি কথা বলতে ভিউ হয় না বলে ইচ্ছাও করে না, এত খাটাখাটনি করতে ইচ্ছা করে না, তার মধ্যে শরীর ভালো না, ইচ্ছাও করে না রোজ রোজ ভিডিও করতে। তাই ভাবলাম যে দূর, এমনিও ভিউ হয় না, অমনিও ভিউ হয় না, তার থেকে ওই সপ্তাহে একটা দুটো ভিডিও দেবো, ওইটাই ঠিক আছে। আর দেখুন নিচে তো এখন ফুল ফোটে না, এখন তো শীত পড়েছে, জবা ফুল একদমই ফুটছে না, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, এখন ফুল একদমই গাছে নেই বলতেই পারো। তা ওই জন্যই ওই যে ওপর থেকে দু চারটে যে ফুল হয় সেটাই ফুল দিয়ে পুজো দেওয়া হয়, নিচে তো ফুল নেই একদম। তো পিটুনিয়াগুলো আমার তুলতে একদমই ইচ্ছা করছিল না, এত সুন্দর লাগছে দেখতে, কিন্তু পূজার জন্য দুই একটা তুলতেই হলো। আমার খুব কষ্ট লাগে গাছের থেকে ফুল তুলতে, যখন ফুল এরকম সুন্দর ফোটে না, ভীষণই কষ্ট লাগে আমার। আমার একদম ইচ্ছা করে না গাছ থেকে ফুলগুলো তুলতে। গাছ থেকে যখন ফুলগুলো তুলি মনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, এরকম এরকম একটা ব্যাপার আর কি। গাছ থেকে ফুল তুললে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তো এইখানে টেবিলটা রাখা আছে, আমি ফুলগুলো তুলে তুলে সব এই টেবিলের মধ্যে রাখলাম। আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকাটার কালারটাও দেখো কি সুন্দর হয়েছে না, হলুদ, খুব সুন্দর লাগছে কিন্তু চন্দ্রমল্লিকার কালারটা। আর এইটা হচ্ছে একটু অরেঞ্জ অরেঞ্জ, এইটা কি এই ফুলের কালারটা কিন্তু আমার গত বছর ছিল, ওই গাছটাও আছে, কেটে ফেলিনি। এখন তুলে নেবো একটু পুদিনা। চলো, পুদিনাগুলো দেখো চারদিকে ছড়িয়ে গেছে, একদম ভর্তি হয়ে গেছে। আর রোজ তোমাদের দাদা বলে এত পুদিনা কী করবে, এত পুদিনা কী করবে, কিন্তু যেহেতু বাজারে এখন ধনিয়া পাতার দাম কম হচ্ছে না, তাই পুদিনার চাটনিটাও খেতে পাচ্ছি না। আজকে ভাবলাম যে না, ধনিয়া পাতা তো নিয়ে এসছে, তো আজকে ভাবলাম যে না, কিছুটা পুদিনা পাতা তুলি, আজকে একটু চাটনি খাবো পুদিনা পাতা দিয়ে। পুদিনা পাতার গন্ধটা এত ভালো লাগে না, এত মিষ্টি লাগে আমার কাছে, যে কী বলবো, ভীষণই ভালো লাগে। তো এই যে এক মুঠ মতন পুদিনা তুলে নিলাম, এর সঙ্গে ধনিয়া মিশিয়ে চাটনি করব। চলো এখন চান টান করে চলে আসলাম রান্নাঘরে। গতকালে রুটি ছিল, সেই রুটিগুলো একটু তেল দিয়ে সেঁকে নিচ্ছি। গতকাল রুটি করেছিলাম রাত্রে, তো তোমাদের দাদা খায়নি, আর কে আর একটু রুটি বেশি করে করেছে না। তারপরে হচ্ছে সন্ধ্যাবেলায় সবাই চপ মুড়ি খেয়েছিল, সবাই অল্প অল্প করে খেয়েছে, মানে ওই দুটো দুটো করে রুটি খেয়েছে, আর রুটিগুলো না সব থেকে গেছে। তাই তোমাদের দাদা বললো আমার জন্য টিফিন করতে হবে না, ওই রুটিটা একটু তেল দিয়ে সেঁকে দাও। আর তড়কা করেছে না, ওই যে তড়কাটা গরম করতে বললাম, বাসিগুলো নিয়ে যাবে, বলছে হ্যাঁ শীতের দিন কোনো অসুবিধা নেই, তাই দিয়ে দিলাম। কে তুমি আমাদের বাড়ি এসছো? হ্যাঁ এসছো আমাদের বাড়িতে? বলো, তুমি কথা বলতে পারো না? তুমি কথা বলতে পারো না? চিনো না আমাদেরকে? দাঁড়াও দাঁড়াও না, আগে মুড়ি খাওয়া, ওর আমি বার করছি, কথা বলতে পারো না। তুমি আমাদেরকে চেনো না? চেনো কি বলো? বদমাইশ মুখটা দেখো, দেখো বদমাইশ মুখটা দেখো, দেখো দেখো বদমাইশ মুখটা দেখো। আমার ঠাম্মার দিকে টেরা টেরা করে তাকাচ্ছে, মনে হয় চিনে না আমাদেরকে, জানে না। তুমি কি ঘুরতে বেরিয়েছ? ঘুরতে বেরিয়েছ? বলো, ঘুরতে বেরিয়েছ? পড় না, পড়। পাকানো জানে না, চিনে না। তুমি কি এই শুকনো মাথা টাতাগুলো খেতে সুন্দর ভাত দিয়ে লাল লাল লাগে, এইগুলোই খেতে ভালো লাগে, এখন এইগুলাই ভালো লাগে, পাকাগুলো দানা ফটফট। এখন দেখো তোমাদের দাদার টিফিনটা প্যাক করে দেবো, ওকে 4-5টা রুটি দিয়ে দিলাম। আর রুটিগুলো আমি এইভাবে ভাঁজ করে দিই, কেন কৌটোর মধ্যে এমনি তো খুলে দিলে হবে না, তাই 4 ভাঁজ করে রুটি দিয়ে দিই। আর 5টা রুটি দিয়ে দিলাম আমি ওকে। এই রুটিটা দেখো দিতে দেখলাম কোনাটা একটু ছেঁড়া ছিল, তাই দিলাম না। এখানে তরকাটা দেখো গরম করে একটু ঠান্ডা করে নিয়েছি, এখন শীতের দিন, যদিও ঠান্ডা না করলেও চলে, তারপরেও ঠান্ডা করে নিলাম একটুখানি। ঠান্ডা করে তারপরে ওকে টিফিনে দিয়ে দিলাম, এখনও বেরিয়ে যাবে। এখন বাজে 9টা, আর আজকে একটু দেরিও হয়ে গেছে, ওই 9টা, এমনি 9টা 9:15 দিকে বেরায়। তো এই দেখো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে।
আর এই যে একটা মাছের ঝোল, কাতলা মাছ নিয়ে এসেছিলো, তো শিম আলু দিয়ে মাছের ঝোল করছে, ধনিয়া পাতা দিয়ে, দেখতে পাচ্ছ। আমার ঝোলের কালারটাও কিন্তু সুন্দর এসছে। এখানে হচ্ছে এই যে মাছের তেল ভাজা করেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে। আর এই যে চিংড়ি শুটকি দিয়ে পুঁইশাক বিটুলির চচ্চড়ি। পুঁইশাক বিটুলি বলতে যেটা পুঁইশাক দানা হয়ে গেছে আর কি, মানে অল্প ছোটো ছোটো দানা হয়েছে সেই পুঁইশাক। আর নিচে হচ্ছে ডাল, ডালটা দেখলাম না, এটা কালকে করেছিলাম। আর এখানে করেছি একটু দেখো ধনিয়া পুদিনার চাটনি, এই যে ধনিয়া পুদিনার চাটনি দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে পালং শাক ভাজা। তো সকালে ছোলা ভিজিয়েছিলাম, রাত্রে খেয়ে যা কয়েকটা রেখে দিয়েছিল, তো ছোলাগুলো এদিক ওদিক করে গড়াগড়ি খাবে, তাই আমি ছোলাগুলো কিন্তু শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে। এই হচ্ছে পালং শাক ভাজা। আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। 11:40 বাবু কাকু খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেল। আর সোনার পরীক্ষা আজকে, থার্ড পরীক্ষা। শুক্রবার ছিল কম্পিউটার প্র্যাকটিক্যাল ছিল, শুক্রবার দিন হয়েছিল। আর সোমবার কালকে ছিল বাংলা, আর আজকে হচ্ছে ইংরাজি। তো আজকে থার্ড পরীক্ষা, আজ পরীক্ষা দিতে গেল। লাস্ট পরীক্ষা হচ্ছে 11 তারিখে শেষ হবে। মাঝখানে একটা দিন শুধু বন্ধ আছে, 4 তারিখের পরীক্ষাটা হবে না, কোনো একটা কারণবশত 4 তারিখেরটাও 11 তারিখ করে দিয়েছে, নাহলে রোজই পরীক্ষা ছিল। তো সোনা খেয়ে দিয়ে চলে গেলো। ওকে সকালবেলা ডাল আলু ভাজা করে দিয়েছি। ডালটা করে নিয়ে, ডালটা বললাম যে কালকে পেঁয়াজ রসুন দিয়ে ডাল করেছিলাম কালকে, গতকাল ডালটা ছিল। আর ও আলু ভাজা ভীষণ ভালোবাসে, তাই ওকে আলু ভাজা করে দিয়েছিলাম। তো আলু ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে চলে গেছে। আর তোমাদের দাদা তো দেখলে সকালে, কালকে একটু রাত্রে তরকা রুটি করেছিলাম, কালকে রাত্রে তোমাদের দাদা তরকা রুটি খায়নি, ভাত খেয়েছে। সারাদিন ভাত খায়নি, ওই জন্য ভাত খেয়েছিল। রুটি অনেকগুলো ছিল, তাই আমাকে সকালবেলা টিফিন করতে হবে না, ওই রুটিটা একটু তেল দিয়ে সেঁকে দাও, তরকাটা গরম করে দাও, আমি ওটা নিয়ে চলে যাবো। এখন বাসি রুটি বাসি তরকারি এগুলো নিয়ে বলছি কি হ্যাঁ কোনো অসুবিধা নেই, দিয়ে দাও। তা আমি ওটাই গরম করে দিয়ে দিলাম তোমাদের দাদাকে। আমিও দুটো রুটি ছিল সেটা খেয়েছিলাম। তো এখন তো 11:40, এখন ভাত খাবো না, পরে ভাত খাবো। তো চলো বাসন টাসনগুলো, রান্নাঘরে বাসন টাসনগুলো সব নিয়ে যাই, যে রান্নাবান্না করে দিই, সব ছুরি ছুরি পড়ে আছে দেখো। দেখে নিচে, এই নিচে বাসন টাসন, ওপরে বাসন টাসন সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তো রান্নাবান্না হয়ে গেছে, বাসন টাসনগুলো বাইরে নিয়ে যাই। তো চলো সবাই খেয়ে দিয়েছিল, এখন ধীরে সুস্থে এবার কাজটা করি। বাসন টাসনগুলো বাইরে বার করি, একটু ভিজিয়ে দিই, পরে মাজবো, একটু পরে ভিজিয়ে রাখি কিছুক্ষণ, তারপরে মাজবো। তো চলো এদিকে কাজগুলো শেষ করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই যে দেখো বন্ধুরা, এখন বাজে 2টো, আর জাস্ট খাওয়া দাওয়া করে আসলাম ওপরে। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। ছেলের ছুটি হবে 2টোর সময়, বাড়ি আস্তে আস্তে 2:20 2:30 বাজবে। আর এইদিকে দেখো আমাদের কী বলো তো, জাম্বুরা, অনেকে জাম্বুরা বলে, অনেকে বাতাবি লেবু বলে। তো এটা দেখো লবণ লঙ্কা দিয়ে কেটে কুটে, লবণ লঙ্কা দিয়ে মেখে নিয়ে এসেছি। এখন এটা বসে বসে খাবো, এটা বসে বসে খেতে খেতে আমার ছেলে চলে আসবে। দেখো এতগুলো কিন্তু আমি একাই খাবো, আর কেউ নেই, আমি একাই খাবো। আর এটা খেতে যা ভালো লাগে না, আমার টক খেতে হেভি লাগে। আর এটা কিন্তু টক নেই, মিষ্টি। আমাদের লবণ লবণ, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, দারুণ লাগে খেতে। কিন্তু ছেলের জন্য একটুখানি রেখেছি, একটা গোটা লেবু ছাড়িয়েছি, ছাড়িয়ে ছেলের জন্য একটু রেখেছি। আর আমি এই যে, আর লেবুটা কিন্তু জন্ডিসের পক্ষে খুব ভালো এটা খাওয়া, আরও কিছু কিছু পক্ষে ভালো, সবগুলো আমি জানি না, কিন্তু আমি জানি জন্ডিসের পক্ষে খাওয়া খুব ভালো। আর আমার তো ভীষণই ভালো লাগে, আর আমি টক জিনিসটাই বেশি পছন্দ করি। তো এই জন্য এখন এটা বসে বসে আস্তে ধীরে সুস্থে খাবো, ততক্ষণ ছেলে হিসেবে খেয়ে দে, তারপর ছেলে হলে ছেলেকে খাবার টাবার দিয়ে তারপরে আমি একটু রেস্ট নেবো। আচ্ছা এইটাই হচ্ছে আমাকে দেখতে হবে আগে, মেশিনটা উপরে আছে না নিচে আছে। আমার পাগলা চলে এসছে স্কুল থেকে, আমার বাবা তখন বাজে 3:10, এখন আসলো স্কুল থেকে, এখন খাবে ভাত। তো চলো ভাত দিই, পাগলা ভাত খাবে, আজকে আসতে দেরি হয়ে গেছে পাগলার, কারণ ভাত দিই। তো চলো সোনাকে ভাত দিই। আর আজকে মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকে। আর দেখো আমার জন্য কুল কিনে নিয়ে এসছে, আমি এখনই এতগুলো জামড়া মাখা খেলাম বসে বসে ছাদে, তোমাদেরকে দেখালাম যে জামড়া আমি কিনে গেছি একটু। তো আমার জন্য কুল নিয়ে এসেছিলাম, যে এখন আর খাবো না, জামড়া মাখা খেয়েছি, ওটা রেখে দাও।
তো ওই জন্য আর খেলাম না। তো চলো ওকে ভাতটা দিয়ে দিই।